আইএমএফ ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে কিন্তু যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি আপগ্রেড করেছে। বিবিসি প্রকাশ করেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এই বছর যুক্তরাজ্যের অর্থনীতির জন্য তার বৃদ্ধির পূর্বাভাস আপগ্রেড করেছে, তবে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। বৈশ্বিক প্রতিষ্ঠানটি তার পূর্ববর্তী অনুমান 1.5% থেকে এই বছরের জন্য যুক্তরাজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাসকে 1.6%-এ আপগ্রেড করেছে। তবে এটি বলেছে যে আগত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের হুমকি তরঙ্গ বাণিজ্য উত্তেজনাকে আরও খারাপ করতে পারে, বিনিয়োগ কমিয়ে দিতে পারে এবং সারা বিশ্বে সরবরাহ চেইন ব্যাহত করতে পারে। আইএমএফ আরও বলেছে যদিও শুল্ক, ট্যাক্স কমানো এবং নিয়ন্ত্রণমুক্তকরণ স্বল্পমেয়াদে মার্কিন অর্থনীতিকে বাড়িয়ে তুলতে পারে, তবে তারা শেষ পর্যন্ত ব্যাকফায়ার করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানির উপর উচ্চ করের প্রবর্তনের সম্ভাবনা অনেক বিশ্ব নেতাদের জন্য উদ্বেগজনক কারণ তারা বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে কোম্পানিগুলির জন্য তাদের পণ্য বিক্রি করা আরও ব্যয়বহুল করে তুলবে। শুল্কগুলি হল ট্রাম্পের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির একটি কেন্দ্রীয় অংশ। তিনি এগুলিকে মার্কিন অর্থনীতির বৃদ্ধি, চাকরি রক্ষা এবং ট্যাক্স রাজস্ব বাড়ানোর উপায় হিসাবে দেখেন, এবং আগামী সপ্তাহে তার রাষ্ট্রপতির প্রথম দিনে চীন, কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক জারি করার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেছেন যে তিনি মার্কিন ডলারের প্রতিদ্বন্দ্বী মুদ্রা তৈরি করতে হলে 9টি দেশের ব্রিক্স ব্লকের উপর 100% শুল্ক আরোপ করবেন। আইএমএফ বলেছে যে এই ধরনের নীতিগুলি একটি মুদ্রাস্ফীতি বৃদ্ধির দৃশ্য তৈরি করতে পারে এবং একটি আবক্ষ বাজি অনুসরণ করে এবং একটি নিরাপদ বাজি হিসাবে মার্কিন ট্রেজারি বন্ডকে দুর্বল করতে পারে। যুক্তরাজ্যের জন্য তার দৃষ্টিভঙ্গি আপগ্রেড করার পাশাপাশি আইএমএফ পরামর্শ দিয়েছে যে যুক্তরাজ্যের অর্থনীতি আগামী 2 বছরে জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো ইউরোপীয় অর্থনীতির তুলনায় ভালো করবে। উন্নত পূর্বাভাস চ্যান্সেলর রাচেল রিভসের জন্য একটি উৎসাহ হতে পারে, যিনি এই সপ্তাহে তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে চাপের সম্মুখীন হয়েছেন। পরিসংখ্যান দেখানোর পরে অর্থনীতি সমতল হয়েছে। শ্রম বৃদ্ধিকে তার মূল লক্ষ্য বানিয়েছে, কিন্তু রিভস স্বীকার করেছেন যে জীবনযাত্রার মান বাড়াতে সরকারকে আমাদের অর্থনীতি বৃদ্ধির জন্য আরও বেশি কিছু করতে হবে। সর্বশেষ আইএমএফ পরিসংখ্যান পরামর্শ দিয়েছে যে সংস্থাটির প্রত্যাশার চেয়ে গত বছর যুক্তরাজ্যের অর্থনীতি দুর্বল প্রবৃদ্ধি ছিল। আইএমএফ এর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় রিভস হাইলাইট করেছেন যে ইউএস বাদে ইউকে একমাত্র জি7 অর্থনীতি, যেটির বৃদ্ধির পূর্বাভাস 2025 সালের জন্য আপগ্রেড করা হয়েছে। ভূরাজনীতি থেকে আবহাওয়া অর্থনৈতিক বৃদ্ধিকে প্রভাবিত করে এমন অনেক কারণের কারণে পূর্বাভাস কখনোই নিখুঁত হয় না। কিন্তু এই ধরনের রিপোর্ট সঠিক দিক নির্দেশ করতে পারে, বিশেষ করে যেখানে তারা অন্যান্য ভবিষ্যৎবাণীগুলির সাথে সারিবদ্ধ। 3টি কারণ ট্রাম্পের শুল্ক চীনের একমাত্র সমস্যা নয়। আইএমএফ 2025 এবং 2026 উভয় ক্ষেত্রেই 3.3% বৈশ্বিক প্রবৃদ্ধি, স্থিতিশীল, অপ্রস্তুত ভবিষ্যৎবাণী করেছে, যা ঐতিহাসিক গড় 3.7% এর কম। এর 2025 পূর্বাভাস পূর্ববর্তী একটি থেকে মূলত অপরিবর্তিত ছিল, প্রধানত কারণ এটি অন্যান্য প্রধান অর্থনীতিতে নিম্ন প্রবৃদ্ধি অফসেট করার পূর্বাভাসের তুলনায় উচ্চ মার্কিন প্রবৃদ্ধি আশা করে। হোয়াইট হাউজে ট্রাম্পের আসন্ন আগমন বিশ্ব অর্থনীতির জন্য আইএমএফ এর দুবার বার্ষিক পূর্বাভাসের ঝুঁকির অংশকে প্রাধান্য দেয়। তিনি যখন শেষবার ক্ষমতায় ছিলেন, তখন ট্রাম্প চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেন এবং মার্কিন নীতি ইউএর সাথে শুল্ক আরোপের দিকে নিয়ে যায়। এইবার ট্রাম্প বিশ্বব্যাপী আমদানির উপর 10% শুল্ক, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর 25% শুল্ক এবং চীনা পণ্যের উপর 60% শুল্ক প্রস্তাব করেছেন। এটি সতর্ক করে যে একটি মুদ্রাস্ফীতিমূলক ইউএস বুম একটি সম্ভাব্য আবক্ষ ক্ষয় দ্বারা অনুসরণ করতে পারে যা সম্ভাব্যভাবে বিশ্বব্যাপী নিরাপদ সম্পদ হিসাবে মার্কিন কোষাগারের ভূমিকাকে দুর্বল করে দেবে। বিনিয়োগকারীরা মার্কিন ট্রেজারি সিকিউরিটিজগুলিকে সবচেয়ে নিরাপদ সম্ভাব্য বাজি হিসাবে দেখেন, কারণ বন্ডগুলি, যা এক ধরনের আইওইউ এর মতো, মার্কিন সরকার দ্বারা সমর্থিত। উপরন্তু, যদি ব্যবসার উপর লাল ফিতা খুব বেশি কাটা হয়, এটি একটি পলাতক ডলারের দিকে নিয়ে যেতে পারে যা উদীয়মান অর্থনীতির অর্থ চুষতে পারে, বিশ্বব্যাপী বৃদ্ধিকে হতাশাগ্রস্ত করে। আইএমএফ বলেছে,
অবৈধ অভিবাসীদের নির্বাসন নিয়ে ট্রাম্প এগিয়ে গেলে স্থায়ীভাবে সম্ভাব্য উৎপাদন কমাতে এবং মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ার গৌরিনচাস বলেছেন, ট্রাম্পের ভবিষ্যৎ নীতি সম্পর্কে অসাধারণ অনিশ্চয়তা ইতিমধ্যেই সারা বিশ্বের শেয়ার বাজারকে প্রভাবিত করছে। বৃহস্পতিবার, বিশ্বব্যাংকও সতর্ক করেছে যে মার্কিন শুল্ক বাণিজ্যকে আঘাত করতে পারে এবং এই বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হ্রাস করতে পারে। ব্যাংকটি 2025 সালে বিশ্বব্যাপী 2.7% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা কোভিড মহামারীর উচ্চতায় দেখা তীক্ষ্ণ সংকোচন বাদ দিয়ে 2019 সালের পর থেকে সবচেয়ে দুর্বল কর্মক্ষমতা হবে।